কি হয়েছে? আমাকে পছন্দ হয়নি? না, ব্যাপারটা সেরকম নয়। তাহলে? আমি আমি পারবো না। তার মানে? আমি তোমাকে স্যাটিসফাই করতে পারবো না। আমার অনেক দুর্বলতা আছে। কি তোমার দুর্বলতা আছে? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? আমি তো করতেই চাইছিলাম না, কিন্তু বাড়ির লোকের আমার কথাই শুনো না। কেন শুনবে? তুমি হয়তো বলোইনি যে তুমি নপুংসক। অদ্ভুত ব্যাপার তো, বাড়িতে এইসব কথা বললে আমার কি সম্মান থাকতো? তুমি আর তোমার 2 পয়সার সম্মান। তুমি একবারও আমার কথাটা ভাবলে না যে আমি কি করে থাকবো? ভেবেছিলাম এই অতৃপ্ত আত্মার সঙ্গে এই বাড়িতে আমি কি করে থাকবো। তাই তোমার এই অতৃপ্তি শেষ করার জন্য আমি ব্যবস্থা করে ফেলেছি। প্রতাপ, এ হলো আমার বন্ধু প্রতাপ, বিছানার সব থেকে বড় খিলাড়ি। এই খেলায় ওকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আজ থেকে তোমার খেয়াল এই রাখবে। হ্যাভ ফান, অল দ্য বেস্ট। না, দেখুন, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি ওই ধরনের মেয়ে নই। তো আমিও কোনো খারাপ মানুষ নই, কিন্তু হ্যাঁ, আমি দায়িত্ব খুব ভালো করে পালন করব। এখন আর কি লুকোচ্ছ আমার কাছে? লুকোনোর আর কি বাকি আছে? তোমাকে খুব অধৈর্য দেখাচ্ছে যে। প্রতাপ আসেনি সেই জন্য তো? সব বুঝতে পারি আমি। যদি সবই বোঝো তখন জিজ্ঞেস করো কেন? জিজ্ঞেস করছি না, বলছি। প্রতাপ কোথাও বাইরে গেছে, ও আজ সন্ধ্যেতেই আসবে। তুমি তৈরি হয়ে যাও। কোথায় চলে গিয়েছিলে তুমি আমাকে ছেড়ে? আজ তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাবে। জানো, তোমাকে ছাড়া এক মুহূর্তও কাটানো আমার কাছে কতটা কষ্টকর। চিন্তা করো না, আলাদা হওয়ার সমস্ত মুহূর্তের হিসেব আজ পূর্ণ হবে। নাম্বারও দেব, আর তোমার সমস্ত অভিযোগও দূর করে দেব।
কত দিন হয়ে গেল, এইভাবে কদিন চলতে থাকবে? আমার বাড়ির লোকজন অথবা আত্মীয় স্বজন অথবা অফিসের লোকজন যদি এটা জানতে পেরে যায়, তাহলে তো আমি কাউকে মুখই দেখাতে পারবো না। আমি দিব্যার সাথে কথা বলি। প্রতাপ, কোথায় তুমি? আমি একটু সমস্যায় আছি, তুমি প্লিজ এক্ষুনি বাড়ি এসো, তোমার সঙ্গে কথা আছে। আরে এমন কি হলো আবার? বলো না তুমি কি বলবে। ওফো, আমি আমি তোমাকে ফোনে সব বলতে পারবো না। আরে এমন কি কথা যা তুমি ফোনে বলতে পারবে না? প্রতাপ, আমি আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু কাজ করছি, রাতে বাড়ি ফিরছি, তারপর কথা বলবো। এ প্রেগনেন্ট কি করে হলো? তুমি এত চিন্তিত কেন? ভালোই তো হয়েছে। তাহলে তুমি সব কথা শুনেছো? দেখো দিব্যা, তাড়াহুড়ো করো না, কাউকে তো কিছু বলার দরকারই নেই। এই বাচ্চাটাকে আমরা পালন করব, ও আমাদের দুজনের হবে। প্রতাপকে কেন কল করছো? ওর নিজের জীবন আছে তো। প্রতাপ এই সন্তানের বাবা। তাহলে এখন ওই বাচ্চার বাবা আমি। তো তুমি হঠাৎ পুরুষ হয়ে গেলে? তোমার কি মনে হয় আমি তোমার মতো কাপুরুষের সঙ্গে কতদিন থাকবো? দেখো দিব্যা, সোসাইটিতে আমার কিছু সম্মান আছে। তুমি যদি উল্টোপাল্টা কিছু করো না, আমি কোথাও মুখ দেখাতেই পারবো না। যদি মুখ দেখাতে না পারো তাহলে দড়ি কলসি নিয়ে ডুবে মরো। আমি ভালো মন্দ যা ডিসকাস করার প্রতাপের সঙ্গেই করব, তুমি কিন্তু এর মধ্যে নাক গলাতে আসবে না, বুঝেছো? তুমি যে প্রতাপকে এত ভরসা করছো না, ও কিন্তু বেশি দিন তোমায় সঙ্গ দেবে না। এটা তোমার ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা হয়নি, ভুল ধারণা তোমার হয়েছে। কারণ কিছুদিন পরে ও বিয়ে করছে। কি? বিয়ে? এক্সকিউজ মি, আপনি কে? আমি প্রতাপের সঙ্গে দেখা করব। প্রতাপ স্যার এখন উপরে আছেন, আপনি 2 মিনিট নিচে বসুন, উনি আসছেন। এক্সকিউজ মি স্যার, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন। সেন্ডার। আরে দিব্যা, তুমি এখানে? অভিনন্দন, শুনলাম তুমি নাকি বিয়ে করছো। এ কথা তোমাকে কে বললো? ওই তোমার বন্ধুই। আর তাছাড়া সত্যি তো আর বেশি দিন লুকোনো থাকে না। আরে দিব্যা, বাড়ির লোকেরা বারবার বলছিল বিয়ে করে নে, বিয়ে করে নে। ওদের বারবার কি করে বারণ করতাম? যদি বিয়ে করতেই হয় তাহলে আমাকে করো। তোমাকে? কিন্তু তুমি তো নবীনের স্ত্রী। নবীনের স্ত্রী? ওই কাপুরুষটা স্ত্রী? তুমিই আমাকে বিয়ে করে নাও না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। প্রতাপ, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ। কিন্তু কিন্তু টিন্তু কিছু জানি না। আর এটা ভুলে যেও না, আমার গর্ভে যে সন্তান আছে সে তোমার। এটা কি সত্যি? না, মিথ্যে। আমি নবীনকে দেখে কথাটা বলেছিলাম, যাতে ও আমাদের রাস্তা থেকে সরে যায়। তারপর কি বললো? কি বলবে? 1 নম্বরের অপদার্থ। সেলফ রেসপেক্ট বলে তো কিছুই নেই। বলছিল যে ও প্রতাপের নয়, আমাদের সন্তান আমরাই মানুষ করব। যাকে ছাড়ো এসব। তুমি আমাকে বলো, তুমি সত্যি কি বিয়ে করছো? প্লিজ, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে আমাকে কি তোমার পছন্দ নয়? দেখো দিব্যা, তোমাকে আমি খুব পছন্দ করি, আর হয়তো আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আই লাভ ইউ প্রতাপ। প্রতাপ, আই লাভ ইউ। আরে দিব্যা, কি করছো তুমি? কেউ দেখে ফেলবে। ঠিক আছে, তাহলে আমি পর্দা দিয়ে আসছি। এবার তো আর কেউ দেখছে না। হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু শুঁকতে নিশ্চয়ই পারছে। তাহলে তুমি অন্যদের ভয় পাও?
আরে ভালোবাসলে আবার ভয় কিসের? তাহলে অন্য কাউকে বিয়ে করবে না তো? তুমি ছাড়া আমার কেই বা আছে? হ্যাঁ? তাহলে বাড়ির লোককে না করে দাও। ঠিক আছে, আমি ওনাদের বলছি আমি মেয়ে পছন্দ করে নিয়েছি। কিন্তু যদি আমরা বিয়ে করে নিই তাহলে নবীনের কি হবে? যারা সত্যি ভালোবাসে তারা এত কিছু ভাবে না। হুম? কি হচ্ছে এসব? প্রতাপ, আমি তোমাকে আগেই বলেছিলাম হ্যাঁ, যে যা হবে এই বাড়ির চার দেয়ালের মধ্যে হবে। কিন্তু তুমি তো আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো। নবীন, ওই যে কথায় আছে না, লাভ অ্যান্ড লাস্ট কোনোভাবেই লুকোনো যায় না। আমি দিব্যাকে ভালোবেসে ফেলেছি, আর এমনিতেও ও আমার সন্তানের মা হতে চলেছে। তাই তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমাদের রাস্তা থেকে সরে যাও। এই হলো ডিভোর্সের পেপারস। দিব্যা তোমাকে ডিভোর্স দিচ্ছে। এরকম করো না, আমি তো এমনিতেই মরে যাব তাহলে। আমার পরিবারে এরকম আজ পর্যন্ত কারোর সঙ্গেই হয়নি। লোকে আমাকে নিয়ে ঠাট্টা করবে যে আমি একটা মেয়েকে সামলাতে পারিনি। তোমার সম্মান, তোমার পরিবার আমি কিচ্ছু জানি না। তোমার সঙ্গে থাকতে আমার দম আটকে আসে। সেই জন্য তুমি আমার জীবন থেকে সরে যাও। শুনেছ? চলে যাব, শুধু তোমার থেকে নয়, এই পৃথিবী থেকেই চলে যাব। ভয় পেও না, আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তোমার ডিভোর্স দেওয়ারও কোনো প্রয়োজনই পড়বে না। কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিকঠাক আছে। হ্যালো নীলেশ দাদা। হ্যাঁ নবীন, বলো। দিব্যা আমাকে ছেড়ে দিয়েছে দাদা, কারণ আমি ওকে স্যাটিসফাই করতে পারিনি। ও অন্য কাউকে বিয়ে করছে। আমি আর বাঁচতে চাই না দাদা। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও দাদা। নবীন, এরকম কিছু করতে যেও না। হ্যালো হ্যালো নবীন, হ্যালো। আরে কিছু করে না ফেলে। চলো নবীন, 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 আরে পাগল হয়ে গেছো নাকি? দরজা খোলো। উল্টো পাল্টা কিছু করো না তুমি। নবীন প্লিজ দরজা খোলো। খুলছে না তো দরজা। আরে ওকে আটকাতেই হবে, না হলে আমরা দুজনে ফেঁসে যাব। নবীন, নবীন, নবীন দেখো, আমি তোমাকে ডিভোর্স দেব না, কিন্তু প্লিজ দরজাটা খোলো। নবীন দরজা খোলো। দরজা খোলো। আমার এই পৃথিবীতে আর কাউকেই ভরসা হয় না। খুশি থাকো, আমি চললাম, বাই। ওর এখন মাথার ঠিক নেই,
আমাদের দরজা ভাঙতেই হবে। নবীন, এ তো মারা গেছে। তাতে কি হয়েছে? কিন্তু একদিক থেকে দেখতে গেলে তো ভালো হয়েছে। আমাদের রাস্তার কাঁটা নিজে থেকেই সরে গেছে। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু লোকজন আসবে, পুলিশেরা আসবে, অনেক প্রশ্ন উঠবে। কি উত্তর দেব সবাইকে? কি বলবো? এ নবীনের দাদা, এ এক বড় সমস্যা। ও যতটা রাগী তার চেয়েও বেশিও ভয়ঙ্কর। ওকে কি করে বোঝাবো? বলে দেব যে মিথ্যে মিথ্যে সন্দেহ করত। তুমি চিন্তা করো না, আমি এমন অ্যাক্টিং করব যে উনি সবই বিশ্বাস করবেন। সবকিছু ম্যানেজ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আর তাছাড়া যতক্ষণ কারোর প্রাণ না চলে যায়, কেউ মরে না যায়, ততক্ষণ ভালোবাসায় মজা কোথায়? দিব্যা, আমাদের সামনে এখানে ডেড বডি পড়ে আছে আর তুমি এখন রোম্যান্সের কথা বলছো? পুলিশকে ইনফর্ম করে দিলে ওরা লাশ নিয়ে যাবে। কিন্তু কিন্তু এই ধরনের বিভৎস ভয়ঙ্কর রাতে রোম্যান্স করার সুযোগ আর কখনো আসবে না। সেই জন্য ভেবে দেখো। হয়তো বাইরের দরজাটা খোলা আছে। কি? যখন আমরা ওর পিছনে দৌড়ে আসি, তাড়াহুড়োতে আমরা দরজাটা খুলেই এসেছি। হ্যাঁ, ভুল হয়ে গেছে। যাও না, দরজাটা বন্ধ করে দিয়ে এসো। হ্যাঁ, আমি করছি। এবার আর দরজা বন্ধ করলে কিচ্ছু হবে না। নবীন, নবীন, নবীন আমার ভাই, কি হয়েছে নবীন? নবীন, তুই কেন এরকম করলি নবীন? দাঁড়া, এটা সুইসাইড নয়, মার্ডার। তোরা দুজনেই মেরেছিস আমার ভাইকে। আমরা আমরা কিচ্ছু কিছুই করিনি। করিনি, কিছুই করিনি আমরা। চল ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা এক্ষুনি। নবীন, নবীন, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ প্লিজ। ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া হয়েছে, হয়েছে ক্ষমা চাওয়া। তার মানে তোরা নিজেদের ভুল স্বীকার করে নিচ্ছিস। হ্যালো,
পুলিশ স্টেশন